2026 বিশ্বকাপের গ্রুপ জে এর শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। তবে এই জয়ের স্বস্তির মাঝেই নকআউট পর্ব অর্থাৎ শেষ ৩২-এর ম্যাচ নিয়ে বেশ সতর্ক আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকা মহাদেশের দল কেপ ভার্দে, আর এই প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। কেপ ভার্দেকে নিয়ে স্কালোনির সতর্কবার্তা। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কেপ ভার্দে সম্পর্কে স্কালোনি বলেন, ওরা বেশ ভালো দল, গ্রুপ পর্বে নিজেদের ৩টি প্রতিপক্ষকেই ওরা কঠিন পরীক্ষায় ফেলেছে, তাই কেপ ভার্দেও আমাদের জন্য একটি কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। স্পেন, উরুগুয়ে আর সৌদি আরবের মতো দলের বিপক্ষে ওরা যেভাবে খেলেছে তাতেই বোঝা যায় ওদের শক্তি কতটা। এই বিশ্বকাপে যা দেখছি তাতে আমাদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। ওরা অত্যন্ত গতিময় এবং মানসম্মত একটি দল। ম্যাচের সময় নিয়েও অসন্তুষ্ট। খেলার সময়সূচি নিয়েও কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন স্কালোনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার সময় আগামী শুক্রবার সন্ধ্যা 7টায়, মিয়ামি সময় সন্ধ্যা 6টায়। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হবে, এমন একটা সময় ম্যাচ রাখা হয়েছে যা বোঝা সত্যিই কঠিন। তবে সব দলই যেহেতু এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তাই আমাদের অভিযোগ করার কিছু নেই। নতুন পজিশনে পালাসিওস ও স্কালোনির কৌশল। জর্ডানের বিপক্ষে ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিতে খুশি স্কালোনি। এই ম্যাচে মিডফিল্ডার এক্সেকিউয়েল পালাসিওসকে রাইট ব্যাক পজিশনে খেলিয়ে সবাইকে চমকে দেন তিনি। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় কোচ জানান, আমাদের এই পজিশনে ব্যাকআপ অপশন তৈরি রাখতে হবে। নাহুয়েল মলিনা অনেকদিন পর ফেরায়, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, আর গনসালো মন্তিয়ালকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাইনি, কারণ সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ও আমাদের বড় অস্ত্র। আজকের ম্যাচটি ছিল কাউকে ঝুঁকি না ফেলে নতুন কোনো খেলোয়াড়কে ওই পজিশনে পরখ করে নেওয়ার দারুণ সুযোগ। মেসির মহানুভবতা ও কোচের প্রশংসা। ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে ছিলেন না, বদল হিসেবে মাঠে নেমে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেন তিনি। মেসিকে বেঞ্চে রাখা প্রসঙ্গে স্কালোনি একটি দারুণ তথ্য ফাঁস করেন। তিনি জানান, মেসি নিজেই চেয়েছিলেন বেঞ্চ থেকে শুরু করতে, যাতে অন্য সতীর্থরা খেলার সুযোগ পান এবং তিনি নিজে নকআউটের জন্য বিশ্রাম নিতে পারেন। মেসির প্রশংসায় স্কালোনি বলেন, আজও চাইলে পুরো 90 মিনিটই খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলা যায়, আজও চাইলে নিজের রেকর্ডের ঝুলি আরও ভারী করতে পারত। কিন্তু ও চেয়েছিল সতীর্থরা যেন খেলার সুযোগ পায় এবং সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দেওয়া যায়। এটা তার মহানুভবতা প্রমাণ করে। সংবাদ মাধ্যমে যেসব রেকর্ড নিয়ে কথা হয়, মেসি সেসবের তোয়াক্কা করে না। দল এবং সতীর্থরা তার কাছে কতটা মূল্যবান, এটাই তার প্রমাণ। এর বাইরে মেসিকে নিয়ে নতুন করে বলার মতো ভাষা আমার কাছে নেই। লাইক এবং সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট। ধন্যবাদ।